আসসালামু আলাইকুম। ইসিজি ক্র্যাশ কোর্সের আজকে হচ্ছে 3 নাম্বার ভিডিও এবং আজকে পার্ট হলো 3.1। এর আগে আমরা দুটো ভিডিও অলরেডি ক্র্যাশ কোর্সের করে ফেলছি। এখন পার্ট 3.1 বলার কারণ হচ্ছে আমরা বাইপোলার লিম্ব লিডস এটা দুইটা ভিডিওতে পড়বো, 3.1 এবং 3.2। এই দুইটা ভিডিওতে বাইপোলার লিম্ব লিডস দিয়ে কি কি বোঝা যায় এবং এই লিম্ব লিডসগুলোর মাধ্যমে কিভাবে ইসিজি গ্রাফে ইসিজি ওয়েভ ড্র হয় সেগুলো আমরা শিখব। ইসিজি লিড নিয়ে এটা হচ্ছে আমার একদম বিস্তারিত ভিডিওগুলোর মধ্যে এটাই প্রথম। তো এই কারণে আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নেই যে ইসিজি লিডটা কি, হোয়াট ইজ ইসিজি লিড। ইসিজি লিড হচ্ছে একটা ভিজুয়াল পার্সপেক্টিভ। আমরা হার্টকে দেখতে চাই ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে, বিভিন্নভাবে হার্টের প্রতিটা অ্যাক্টিভিটি আমরা দেখতে চাই। সো এই যে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে দেখি, এটাকে আমরা ইসিজি লিড বলতেছি। তাহলে ইসিজি লিড মানে হচ্ছে ভিজুয়াল পার্সপেক্টিভ অফ দ্য হার্টস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এখানে আমাদের একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে যে আমাদের বডিতে যে ইসিজি মেশিন থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রোড লাগানো হয়, এগুলোকে আমরা অনেক সময় বলি যে লিড লাগানো হয়েছে। সো এই যে লিড এবং ইলেকট্রোড, এটার মধ্যে আমাদের কনফিউশন আছে। ইলেকট্রোড হচ্ছে আমাদের ইসিজি পরিমাপ করার জন্য, ভোল্টেজগুলো মেজার করার জন্য যে মেটাল প্লেটগুলো আমাদের বডিতে লাগানো হয়, সেগুলো হচ্ছে ইসিজির ইলেকট্রোড। তাহলে ইলেকট্রোড কয়টা? এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। ইলেকট্রোড হচ্ছে 10টা। কি কি? আমাদের 6টা হচ্ছে চেস্টে, 6টা হচ্ছে চেস্টের ইলেকট্রোড এবং 4টা হচ্ছে লিম্ব। তাহলে আমাদের 4 লিম্বে 4 ইলেকট্রোড এবং 6 ইলেকট্রোড হচ্ছে আমরা চেস্টে ইউজ করি। আর লিডের ক্ষেত্রে 6টা 6 চেস্ট লিডস অ্যান্ড 6 লিম্ব লিডস। এই যে 6টা লিম্ব লিড, এর মধ্যে আবার 3 বাইপোলার লিম্ব লিডস অ্যান্ড 3 ইউনিপোলার লিম্ব লিডস। তাহলে আজকের ভিডিওতে আমরা 3টা বাইপোলার লিম্ব লিডস নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট আরেকটা বিষয় আমরা দেখব। একটা হচ্ছে আমরা চেস্ট লিড এবং লিম্ব লিড, মেইনলি এই দুটো মোটা দাগে আমরা হচ্ছে লিডসকে ভাগ করছি। এখন কোন লিড কোন অ্যাসপেক্ট থেকে, কোন প্লেন থেকে আমাদের হার্টটাকে দেখবে, সেটা আমাদেরকে জানতে হবে। এখানে আমরা হার্টের দুইটা প্লেন দেখতে পাচ্ছি। এখানে আমরা হার্টের যে এই যে সামনের দিক থেকে আমরা দেখতেছি, বা একদম একটা অ্যানাটমিক্যাল পজিশনে একটা হিউম্যান বিং আছে, আমরা সামনে থেকে তার দিকে তাকাচ্ছি। এই অবস্থায় যদি তার চেস্ট ওপেন করে দেওয়া হতো এবং আমরা যদি যে হার্ট আছে সেই হিউম্যান বিংটার, আমরা যদি হার্টটা দেখতে পেতাম, তাহলে এই যে এসপেক্টটা, এই প্লেনটা আমরা দেখতে পেতাম। সো এই প্লেনটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা হলো ফ্রন্টাল প্লেন। এরপরে এই যে হার্ট, এই হার্টটাকে আমরা এখান থেকে ক্রস সেকশন করে ফেললাম। ক্রস সেকশন করে ফেললে আমরা হরাইজন্টালি উপর থেকে যদি দেখি, তাহলে কিন্তু আমরা এইরকম একটা ভিউ পাচ্ছি, যেখানে আমরা অ্যাট্রিয়াম, এর ভেতর দিয়ে এখানে বাইকাসপিড ভালভ, এখানে ট্রাইকাসপিড ভালভ আমরা দেখতে পাচ্ছি। সো এই যে প্লেনটা, এটাকে আমরা বলি হরাইজন্টাল প্লেন। তাহলে এখন আমরা দেখি যে ফ্রন্টাল প্লেন ইসিজির কোন লিডগুলোর মাধ্যমে আমরা দেখতে পাবো এবং হরাইজন্টাল প্লেন ইসিজির কোন লিডগুলোর মাধ্যমে দেখতে পারবো। তো পরবর্তী যে ছবি, এখানে আমরা এই দুটো প্লেন দিয়েছি, এটা হচ্ছে ফ্রন্টাল প্লেন এবং এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। আমাদের যে লিম্ব লিডগুলো আছে, এই লিম্ব লিডগুলো দিয়ে আমরা মূলত ফ্রন্টাল প্লেন দেখতে পারি। সো এক্সট্রিমিটি লিড মানে লিম্ব লিড, লিম্ব লিড দিয়ে আমরা ফ্রন্টাল প্লেন দেখতে পারি। আবার হরাইজন্টাল প্লেন দেখতে পারি হচ্ছে প্রিকর্ডিয়াল লিড, অর্থাৎ যে চেস্ট লিডগুলো আছে সেগুলো দিয়ে। এখন কোনগুলো চেস্ট লিড এবং কোনগুলো লিম্ব লিড? লিম্ব লিড হচ্ছে মূলত 6টা, আমি একটু আগে বললাম 1 2 3, এরপরে আছে হচ্ছে এভিএল, এভিআর অ্যান্ড এভিএফ। সো এই 6টা হচ্ছে আমাদের কি? এই 6টা হচ্ছে লিম্ব লিডস। আর প্রিকর্ডিয়াল লিডস এটা হচ্ছে সহজ, V1 থেকে V6 পর্যন্ত, মানে V1 V2 V3 এভাবে V6 পর্যন্ত। সো এই ছবিতে দেখা যাচ্ছে এই যে হরাইজন্টাল প্লেন বরাবর,
হরাইজন্টাল প্লেন বরাবর আমাদের চেস্ট লিডগুলো আছে V1 V2 3 4 5 6। এবং যদি আমরা সামনের দিক থেকে দেখি, সামনের দিক থেকে যখন আমরা দেখব তখন আমরা হচ্ছে ফ্রন্টাল প্লেনে একটা স্ট্রাকচারের আমরা 2D ভিউ পাই, অর্থাৎ আমরা হাইট দেখতে পারি এবং উইডথ দেখতে পারি। এবং এই যে হাইট এবং উইডথ, এখানে উপরের এই পার্টে কি হচ্ছে, নিচের এই পার্টে কি হচ্ছে, কিংবা দুইটা ল্যাটারাল সাইডে কি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। সো এই যে AVR থেকে AVF AVL 1 2 3, আমরা এই যে লিডসগুলো, এই লিডগুলো দিয়ে কিন্তু আমরা ফ্রন্টাল প্লেনের পুরোটা ভালো মতো দেখতে পারি। সো আমাদের যে লিম লিডগুলো দিয়ে আমরা দেখি ফ্রন্টাল প্লেন, এবং আমাদের যে চেস্ট লিড সেটা দিয়ে আমরা দেখি হরাইজন্টাল প্লেন। আমরা নিচে একই জিনিস আরেকটা ছবিতে দেখেছি, পূর্বের ভিডিওগুলোতেও আমরা এই ছবিটা কিন্তু বিশ্লেষণ করেছিলাম। এই যে আমরা হরাইজন্টাল প্লেন বরাবর কিন্তু V1 2 3 4 চলে গেছে, এবং AVL AVF 1 2 3 কিন্তু হচ্ছে ফ্রন্টাল প্লেন দিয়ে গিয়েছে। এবার আসেন আমরা মেইন টপিকে চলে যাই, বাইপোলার লিম লিডস। আমরা এখন চলে আসলাম বাইপোলার লিম লিডস অর্থাৎ মেইন টপিকে আমরা বাইপোলার লিম লিডস একটু আগে দেখে আসছি, সেটা হচ্ছে লিড 1 2 3, এই তিনটা হচ্ছে বাইপোলার লিম লিডস। আর এদের নাম বাইপোলার হওয়ার মেইন কারণ হচ্ছে এইটা পরিমাপ করার জন্য, এই যে তিনটা লিডকে মেজার করার জন্য আমাদের প্রতিটার ক্ষেত্রে দুটো করে ইলেকট্রোড লাগবে। যেমন এখানে দেখেন যে লিড নাম্বার ওয়ান এটাকে মেজার করার জন্য আমাদের এখানে একটা নেগেটিভ ইলেকট্রোড দিতে হয় এবং এখানে একটা পজিটিভ ইলেকট্রোড দিতে হয়। এই দুইটা ইলেকট্রোডের মাধ্যমে কিন্তু আমরা লিড 1কে মেজার করতে পারবো। ঠিক একইভাবে লিড 2কে মেজার করার জন্য এখানে নেগেটিভ ইলেকট্রোড, এইখানে পজিটিভ ইলেকট্রোড। এখানে বলতে আসলে এটা লেগ পর্যন্ত লোয়ার এক্সট্রিমিটিতে পজিটিভ ইলেকট্রোড, এবং আমাদের যে লিড 3 সেটাকে মেজার করার জন্য এখানে লেফট আর্মে নেগেটিভ ইলেকট্রোড এবং লেফট লেগে পজিটিভ ইলেকট্রোড দিতে হচ্ছে। সো প্রতিটা বাইপোলার লিডের জন্য আমাদের দুটো করে ইলেকট্রোড লাগছে। সো এই কারণে এদের নামকরণ করা হয়েছে বাইপোলার লিম লিডস। এবার আমরা বাইপোলার লিম লিডসের একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। সো এখানে একটা হিউম্যান বিং, আর হার্টটা আসলে বোঝার জন্য বড় করে নেওয়া হয়েছে। আমরা এখানে আগে কিছু সার্কিট ড্র করব। তো সার্কিট ড্র করার আগে আমরা যে ইসিজি করার সময় লিম্ব ইলেকট্রোডগুলো ইউজ করি, সেই ইলেকট্রোডগুলোকে আগে প্লেস করি। যেহেতু বাইপোলার লিডস বুঝতে যাচ্ছি, তাহলে আমাদের লিডগুলো কোথায় কোথায় বসে সেগুলো আগে প্লেস করি। লিড আমাদের এই রাইট আর্মে বসবে, লেফট আর্মে বসবে, লেফট লেগ অ্যান্ড রাইট লেগ। আমরা যে রাইট লেগের যে ইলেকট্রোড সেটা থাকে হচ্ছে নিউট্রাল ইলেকট্রোড, সো এটাকে আমরা কাউন্ট করি না। সো বাকি যে তিনটা ইলেকট্রোড আছে সেই ইলেকট্রোড দিয়েই হচ্ছে আমরা মেজার করি। এখন আমরা সার্কিট অফ লিড ড্র করব। রাইট হ্যান্ডের রাইট ফোর আর্মে আমরা নেগেটিভ ইলেকট্রোড দিলাম এবং লেফট আর্মে আমরা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড দিলাম, এবং এখানে একটা হচ্ছে আমরা গ্যালভানোমিটার ড্র করি। আমরা আমাদের আগের ভিডিওগুলো বলেছিলাম যে ইসিজি হচ্ছে গ্যালভানোমিটারের প্রিন্সিপালে কাজ করে। সো আমরা এখানে একটা গ্যালভানোমিটার রাখলাম, এই হচ্ছে কাঁটা, এবং আমরা আগের দিন যেভাবে ছবি আঁকছিলাম সেটা এখন ওটা এভাবে করতেছে। এই যে একটা ইসিজি পেপার দিয়ে দিলাম, ইসিজি পেপার এই। সো আমরা এখানে দেখব যে ডিফ্লেকশনটা কি হচ্ছে। তাহলে এখন গ্যালভানোমিটার থেকে আমরা ইলেকট্রোড পর্যন্ত একটা ওয়্যার দিলাম, নেগেটিভ ইলেকট্রোডে গেল, আর এই যে চলে গেল পজিটিভ ইলেকট্রোডে। আমরা এখানে আমাদের যে ভেক্টর, আমরা একটু পরে যেই ভেক্টরটার জন্য আমরা গ্যালভানোমিটারের ডিফ্লেকশনগুলো বুঝবো সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে দেখছিলাম সব থেকে বড় কোনটা ইসিজিতে, আর ওয়েভ। এই ছিল এই তাহলে আমাদের এখানে এই যে আর ওয়েভটা এটা ছিল সব থেকে বেশি। এটা কিসের জন্য ছিল? মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য। সো যেহেতু বড় ভেক্টর দিয়ে বোঝানো সহজ হবে, তাই আমরা মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য পুরো যে বাইপোলার লিম লিডসের অ্যাক্টিভিটি সেগুলো আমরা দেখব। তাহলে আমরা এখানে যেটা বুঝবো, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন সেটা কি ছিল? সেটা ছিল সব থেকে বড় ভেক্টর। যারা আগের ভিডিওটা দেখছেন তারা সেটা
ইজিলি বুঝে যাবেন। আর যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা আগের ভিডিওটা দেখে ফেলবেন। সো এটা হচ্ছে আমাদের মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ভেক্টর, যেটা গেছে লেফটওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। কিন্তু যেহেতু আমরা ফ্রন্টাল সাইড থেকে দেখতেছি, ফ্রন্টাল প্লেনে, সো ব্যাকওয়ার্ডের যে ভিউ সেটা তো আমরা পাবো না। সো আমরা এখানে দেখতেছি লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড অ্যান্ড এবং মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের যে ভেক্টর সেটা ছিল পজিটিভ ভেক্টর, এবং যেহেতু এটা ডিপোলারাইজেশন ভেক্টর, সো এটা পজিটিভ ভেক্টর এবং এটা লেফটের দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে যে নেগেটিভ এখানে ইলেকট্রোড আছে এবং লেফট সাইডে হচ্ছে পজিটিভ ইলেকট্রোড আছে, তাহলে আমাদের যে ভেক্টরটা সেটা যাবে হচ্ছে লেফট নেগেটিভ থেকে পজিটিভের দিকে। সো আমরা এখানে ডট ডট দিয়ে আঁকলাম। এখন এই যে পুরো বিষয়টা, গ্যালভানোমিটার, ইলেকট্রোড এবং এই যে পুরো একটা এখান দিয়ে ভোল্টেজ নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমাদের বডির ভেতর দিয়ে যাচ্ছে, এই পুরো বিষয়টা একটা সার্কিট। এটাকে কি বলে? এটাকে আমরা বলবো সার্কিট অফ লিড। সার্কিট অফ লিড। সার্কিট অফ লিডের পরে আমাদেরকে জানতে হবে এক্সিস অফ লিড। এক্সিস অফ লিড হচ্ছে আমরা একটু আগে যে আঁকলাম, এই যে নেগেটিভ টু পজিটিভ বা পজিটিভ টু নেগেটিভ, এই মাঝের যে আমরা ডট ডট লাইনটা আঁকলাম, এটাই হচ্ছে এক্সিস অফ লিড। কারণ আমাদের ভোল্টেজটা এই ইলেকট্রোডগুলোর মাধ্যমে, আমরা রাইট আর্মে এবং লেফট আর্মে যে ইলেকট্রোডগুলো প্লেস করলাম, এখান থেকে এই ইলেকট্রোডগুলোর মাধ্যমে আমরা এই এক্সিস বরাবর হার্টের ভিউ দেখতে পাবো। তাই এটাকে আমরা বলতেছি এক্সিস অফ লিড। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে এক্সিস অফ লিড। এরপরে আসেন, এরপরে আমরা আরেকটা লিড দেখব। আচ্ছা, আমরা যে এই লিডটা দেখলাম এটা কিন্তু লিড নাম্বার 1। সো লিড নাম্বার 1 এই দুইটা ইলেকট্রোডের মাধ্যমে, এই একটা ইলেকট্রোড এই একটা ইলেকট্রোডের মাধ্যমে আমরা মেজার করব। কিভাবে করব আমরা একটু পরে দেখছি, বাকি লিডগুলোর পজিশন আমরা দেখে নিই। সো লিড নাম্বার 2 এর জন্য আমরা আবার এখানে একটা নেগেটিভ ইলেকট্রোড দিলাম এবং এই জায়গায় পজিটিভ ইলেকট্রোড দেব, লেগে আমরা পজিটিভ ইলেকট্রোড দিলাম। তাহলে এবার আমাকে বলেন যে এই যে নতুন আমরা দুটো ইলেকট্রোড প্লেস করলাম, এই একটা ইলেকট্রোড এই একটা ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোডের জন্য এক্সিস অফ লিড কোনটা হবে? সিম্পলি যে এখানে যেহেতু আমাদের জাস্ট দুটো ইলেকট্রোড আমরা প্লেস করছিলাম, প্লেস করার পরে একটা মাঝে দিয়ে আমরা যে একটা লাইন টানছি, এটাই হচ্ছে এক্সিস অফ দ্য লিড। সো এক্ষেত্রেও আমরা একই জিনিস করব, সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাস, অর্থাৎ এই মাঝখানের যে সরল রেখা সেটাই হচ্ছে এক্সিস অফ লিড। এবং এখানেও আমরা একইভাবে এই যে গ্যালভানোমিটার এবং ইসিজি পেপার এগুলো প্লেস করব। সো আমরা এই যে একইভাবে এখানে নিয়ে চলে আসলাম এবং এখান থেকেও আমরা ইলেকট্রিক ওয়্যার একটা নেগেটিভ ইলেকট্রোডে দিলাম এবং একটা পজিটিভ ইলেকট্রোডে দিলাম। সো এখানেও এই যে পুরো বিষয়টা এটা হচ্ছে কি সার্কিট অফ লিড, এবং এটা সার্কিট অফ এক্সিস অফ লিডস। এটা হচ্ছে এক্সিস অফ লিড। পুরো যে আমরা ডায়াগ্রামটা পেলাম সেটা হচ্ছে সার্কিট অফ লিড। একইভাবে আমরা, এবং আচ্ছা এটা হচ্ছে লিড নাম্বার 2। তাহলে লিড নাম্বার 2 হয়ে গেল, বাকি আছে কি লিড নাম্বার 3। সো লিড নাম্বার 3, আমরা লিড নাম্বার 3 এর জন্য লেফট আর্মে একটা নেগেটিভ ইলেকট্রোড দিলাম অ্যান্ড লেফট লেগে একইভাবে পজিটিভ ইলেকট্রোড দিলাম এবং একইভাবে আমরা এটার মাঝখানে এক্সিস অফ দ্য লিড ড্র করলাম। ড্র করার পরে যেহেতু আমাদেরকে সার্কিট বানাতে হবে, গ্যালভানোমিটার আনতে হবে, আমরা গ্যালভানোমিটার নিয়ে আসলাম। একটু ছোট করে দিই এখানে, ওকে, সুন্দর। এখন আমরা দুটো ওয়্যার দিয়ে দিলাম। তাহলে এখানেও পুরো বিষয়টা হচ্ছে সার্কিট অফ দ্য লিড অ্যান্ড আমাদের এই মাঝের যে লাইন এটা হচ্ছে এক্সিস অফ দ্য লিড। আমরা যে লাস্টটা আঁকলাম এটা আপনারা অলরেডি বুঝে গেছেন, এটা হচ্ছে 3 নাম্বার লিড। সো 3 নাম্বার লিড। সো আমরা কিন্তু বাইপোলার লিম লিড 3টা ড্র করে ফেলছি। এখন
আমাদেরকে দেখতে হবে যে এই যে লিডগুলো, এই লিডগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইসিজি পেপারে কোন ওয়েভটা পাচ্ছি এবং এই যে ওয়েভের ভ্যারিয়েশন এটা কিভাবে আসছে। এখানে পুরো বিষয়টা আমরা শুধুমাত্র একটা ভেক্টরের জন্য দেখবো, অর্থাৎ একটা ইভেন্টের জন্য দেখবো, সেটা হচ্ছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। সো এটা আমি লিখে দিই, তাহলে হয়তো ভালো মনে থাকবে। মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। সো মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আমরা এখানে যে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন এবং ইসিজি ওয়েভ সেটা আমরা দেখব। এবার আসেন আমরা একটু রহিম করিমের গল্প করি। সাপোজ এই যে ডিপোলারাইজেশন ভেক্টর, এটা হচ্ছে করিম এবং সে যাচ্ছে লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। আর এই একই সময়ে আমাদের লিড ওয়ানের যে এক্সিস অফ লিড, এই লাইন বরাবর যাচ্ছিল রহিম। এবং রহিম কোন দিকে যাচ্ছিল? যেহেতু এটা ডিপোলারাইজেশন পজিটিভ ভেক্টর, সো এটা এই অবস্থায় নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। তাহলে রহিম লিড ওয়ানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, অর্থাৎ রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছিল। সো এখন রহিম যেতে যেতে ভাবলো এদিক দিয়ে করিম যাচ্ছে, তো করিমের দিকে একটু তাকায়। সো রহিম এই জায়গা থেকে এখন করিমকে দেখতেছে, করিমের কি অবস্থা, দেখে অনেকদিন পরে দেখা। এখন আমাকে বলেন যে রহিম যখন এই এক্সিস থেকে লিড ওয়ানের যে এক্সিস অফ লিড সেটা থেকে করিমকে দেখবে, তখন করিমের কোন কোন অংশ দেখতে পারবে? সো করিম এইদিকে হেঁটে যাচ্ছে, সো করিমের এই পাশে যে অংশটা আছে, যেটা রহিমের দিকে মুখ করে যে অংশগুলো আছে, রহিম ওয়ার্ড মানে বানানো ওয়ার্ড, রহিম ওয়ার্ড ডিরেকশনে যে অংশগুলো আছে, সেই অংশগুলোকে রহিম দেখতে পারবে। সো আমরা যদি এই এক্সিস থেকে একটা পারপেন্ডিকুলার লাইন করিমের দিকে আঁকি, তাহলে এই পারপেন্ডিকুলার লাইন বরাবর যে একটা বক্স তৈরি হবে, এই বক্সের অংশটুকুই কিন্তু রহিম দেখতে পারবে। অর্থাৎ লিড ওয়ান থেকে এই যে আমাদের মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সেই পার্টটুকু দেখা যায়। তাহলে আমরা এখানে পারপেন্ডিকুলার লাইন আঁকি, এই আঁকলাম এবং এই হলো না, এই সো এই অংশটুকু হচ্ছে লিড ওয়ানের জন্য দেখা যাচ্ছে। তো লিড ওয়ান থেকে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের এই পোর্শনটুকু দেখা যায়। এরপরে আসেন আমরা দেখি লিড টু এ। ধরেন রহিম লিড ওয়ানের এক্সিস দিয়ে না যেয়ে লিড টু এর যে এক্সিস অফ লিড সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। সো এখানেও যেহেতু ডিপোলারাইজেশন ভেক্টর পজিটিভ ভেক্টর, সে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। সো নেগেটিভের থেকে পজিটিভের দিকে যাওয়ার সময় সে একইভাবে আবার ভাবলো যে বন্ধু করিমের দিকে একটু দেখি। সো এখান থেকে সে একইভাবে রহিম ওয়ার্ড ডিরেকশনে যে অংশটুকু আছে সেগুলোই দেখতে পাবে, এবং সেটা বোঝার জন্য আমাদেরকে একইভাবে এই এক্সিস থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। এই হলো। তারপরে এটা চলে গেল লিড টু এর কথা। সো আমরা এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি। সো এটা হচ্ছে লিড টু। এরপরে আমরা চলে গেলাম লিড থ্রিতে। লিড থ্রিতে আবার ধরেন যে আমাদের যে রহিম সে হচ্ছে লিড থ্রির এক্সিস দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় সে আবার তাকালে সে হচ্ছে আমাদের যে এক্সিসের সাথে পারপেন্ডিকুলার ভাবে ভেক্টরের সাথে যদি আমরা একটা বক্স আঁকি, যতটুকু এই বক্সের মধ্যে পড়বে ততটুকুই সে দেখতে পাবে। সো আমরা এখান থেকে আঁকলাম এই। সো এই অংশটা আমি অন্য একটা ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি। ওকে, সেটা হচ্ছে লিড থ্রি। এবার একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের ডিফ্লেকশনটা হবে, এই যে ভেক্টরগুলোর কারণে যে ভোল্টেজ ডিফারেশনের জন্য আমাদের গ্যালভানোমিটারে ডিফ্লেকশন হয়, সেটা ডিপেন্ড করে ভেক্টরটা
কতটা পাওয়ারফুল, এগুলো আমি আমার আগের ভিডিও 2 নম্বর ভিডিওতে আলোচনা করছি। এখন কথা হচ্ছে যে ভেক্টরটা পাওয়ারফুল, কিন্তু আপনি সেই ভেক্টরের কতটুকু পাওয়ার দেখতে পাচ্ছেন। যতটুকু পাওয়ার আপনি দেখতে পারবেন তার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা প্রভাবিত হবেন। সো রহিম লিড নাম্বার 2, 1, 3 তিন জায়গা থেকেই দেখছে। তো সেখান থেকে দেখার পরে রহিম করিমকে দেখতেছে। সো রহিম করিমকে যে অ্যাঙ্গেল থেকে সব থেকে ভালো দেখতে পারবে সেই অ্যাঙ্গেল থেকে সে রহিমকে বেশি ভালো চিনতে পারবে। সো তার যে করিমের মাধ্যমে প্রভাবিত হওয়া কিংবা করিমকে ভালোভাবে চিনতে পারা সেটা সেই অ্যাঙ্গেল থেকে হবে। সো যেই লিড থেকে আমরা ভেক্টরের বেশি অংশ দেখতে পারবো সেই লিডের গ্যালভানোমিটারে বেশি ডিফ্লেকশন হবে। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এখন আমাকে বলেন যে কোন লিডে বেশি এরিয়া কভার করছে। আমরা দেখব এই ব্ল্যাক কালার নেই, আমরা এই যে উইড সেটা মেজার করব। সো এইখানে কিন্তু সব থেকে বেশি এরিয়া কভার করছে। আবার সেকেন্ড পজিশনে আছে হচ্ছে লিড নাম্বার 1-এর যে এরিয়া সেটা এইটুকু, এবং সব থেকে কম এরিয়া কভার করতেছে উইডথ আছে হচ্ছে প্রস্থ লিড নাম্বার 3-তে। তাহলে এখন আমাকে বলেন যে কোন লিড সব থেকে ভালো মেজর ভেন্টিকুলার ডিপোলারাইজেশনের যে ভেক্টর তাকে দেখতে পাচ্ছে এবং সব থেকে বেশি প্রভাবিত হবে, এবং ডিফ্লেকশন সব থেকে বেশি কোথায় হবে। সো যেহেতু লিড নাম্বার 2 থেকে সব থেকে ভালো বোঝা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, তাহলে আমাদের ডিফ্লেকশনটা সব থেকে বেশি হবে লিড নাম্বার 2-এর যে গ্রাফ সেখানে। তাহলে এটুকু আগেই ছিল, এখান থেকে হচ্ছে এই গেল, তারপরে আসলো এই, তাহলে এখানে হচ্ছে ডিফ্লেকশন সব থেকে বেশি। এরপরে আমরা লিড নাম্বার 1 যাকে আমরা সেকেন্ড পজিশনে রাখছিলাম সেখানে এই যে এই পজিশনে ছিল, তারপরে অল্প একটু ডিফ্লেকশন হলো, তারপরে আবার পূর্বের জায়গায় চলে আসলো। তারপরে আমরা যদি লিড নাম্বার 3 দেখি যেটা থার্ড পজিশনে অর্থাৎ সব থেকে কম, এখানে অল্প ডিফ্লেকশন হবে, এই হলো চলে আসলো এই। সো আমরা কিন্তু বুঝে গেলাম যে আমরা আগে থেকেই জানি যে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে আর ওয়েভ তৈরি হয়। এখন আর ওয়েভ কিভাবে তৈরি হয় এবং বিভিন্ন লিডের যে ইসিজির আমরা ওয়েভ দেখতে পাই সেখানে কেন ভ্যারিয়েশন দেখা যায়, ভ্যারিয়েশনটা কিন্তু আমি একটু পরে দেখাচ্ছি একদম ইসিজি পেপারে। তার আগে বলি, এখানে দেখেন এটা ছিল পজিটিভ ভেক্টর, কারণ আমরা দেখতেছি কি মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এটা হচ্ছে পজিটিভ ভেক্টর, এবং আমরা জানি যদি সেম ভেক্টর সেম চার্জের দিকে যায় তাহলে ডিফ্লেকশন হয় পজিটিভ। তাহলে অর্থাৎ পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রনের দিকে গেলে ডিফ্লেকশন পজিটিভ হবে, নেগেটিভ ভেক্টর নেগেটিভ চার্জের দিকে গেলে ডিফ্লেকশন পজিটিভ হবে। যদি অপোজিট হয় অর্থাৎ নেগেটিভ ভেক্টর পজিটিভের দিকে অথবা পজিটিভ ভেক্টর নেগেটিভের দিকে যাচ্ছে তাহলে হচ্ছে ডিফ্লেকশন হয় নেগেটিভ। তাহলে আমরা এই ভেক্টরটার জন্য আমরা বলে দিচ্ছি যে পজিটিভ হচ্ছে মানে ভেক্টর হচ্ছে পজিটিভ। সো এই যে পজিটিভ ভেক্টর পজিটিভের দিকে যাচ্ছে, লিড নাম্বার 1-এ যে ভোল্টেজ যাচ্ছে সেটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে পজিটিভ ভেক্টর যাচ্ছে। তাহলে আমরা এখানে আমাদের যে ডিফ্লেকশন সেটা এই দিকে ছিল পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ, তাহলে পজিটিভ দিকে ডিফ্লেকশন হয়েছে। আবার এইদিকে একইভাবে এটাও নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। কোন ভেক্টর যাচ্ছে? পজিটিভ ভেক্টর যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু ডিফ্লেকশন পজিটিভ, এখানেও ডিফ্লেকশন পজিটিভ। আবার একইভাবে আবার বলা লাগবে না, নেগেটিভ থেকে পজিটিভের দিকে পজিটিভ ভেক্টর যাচ্ছে, মানে ডিফ্লেকশন হচ্ছে পজিটিভ। তাহলে আমরা কিন্তু ইসিজি পেপারে মোটামুটি আঁকতে পেরে গেছি। এখন আমরা একটু ইসিজি পেপারে দেখব এবং একটু দু একটা ছবি দেখব। চলুন দেখি আমরা যে আঁকলাম সেই আঁকাটা যদি একদম মেইন জিনিসটা আনি তাহলে হচ্ছে বিষয়গুলো হচ্ছে এই ছবিটার মতো হয়। লিড 1, লিড 2, লিড 3। আমরা বলছিলাম যে এখানে অন্য ছবিগুলোও আছে, আমি জাস্ট হচ্ছে এই ওয়েভটা অর্থাৎ আর ওয়েভটাকে আইডেন্টিফাই করে বলতেছি। সেটা হচ্ছে লিড 2-এর জন্য আমাদের গ্রাফ হচ্ছে এটা। লিড 2-এ দেখেন যে আমাদের যে ডিফ্লেকশন এখানে প্রায় 4টা লার্জ স্কোয়ার ক্রস করে ফেলছে, যে 1, 2, 3, এটাও প্রায় শেষ করে ফেলছে। সো এটা 4 এবং এদিকে তো অবশ্যই আছে। সো 4টা গ্রেটার দেন 4 লার্জ স্কোয়ার এই ইসিজি পেপারে ক্রস করছে। লিড 1-এর জন্য
যদি আমরা দেখতে যাই এখানে মেবি এটা একটু এক্সচেঞ্জ করে ফেলছে। লিড 1 এর জন্য যদি দেখতে যাই, লিড 1 এর জন্য হচ্ছে এই ছবিটা। লিড 1 এর জন্য আমরা দেখব হচ্ছে এটা। এখানে দেখেন যে এখানে আমরা বললাম যে গ্রেটার দেন 4 লার্জ স্কোয়ার ছিল, এখানে কিন্তু মোটামুটি জাস্ট 3টা লার্জ স্কোয়ার একটু ক্রস করছে। সো এটা হচ্ছে গ্রেটার দেন 3 লার্জ স্কোয়ার বাট লেস দেন 4 লার্জ স্কোয়ার। এই যে আমি স্কোয়ারের হিসাবটা বলছি, এটা কিন্তু আবার মানে মেইন ইসিজি পেপারে পাওয়া যাবে এরকম না, এটা হচ্ছে জাস্ট এই ছবিটাতে বোঝার জন্য বলতেছি। এরপরে আমরা 3 নাম্বার যে লিড, 3 নাম্বার লিডের ছবি হচ্ছে এটা। এখানে আপনারা দেখতে পাবেন যে হার্ডলি সে হচ্ছে একটা লার্জ স্কোয়ার ক্রস করতে পারছে, সো 1 লার্জ স্কোয়ার। তাহলে আমাদের যে লিড 2 এর জন্য ডিফ্লেকশন ছিল সব থেকে বেশি, লিড 1 এর জন্য ডিফ্লেকশন হচ্ছে মাঝারি মিডল, আর হচ্ছে লিড 3 এর জন্য ডিফ্লেকশন সব থেকে কম। এবার হচ্ছে আমরা একেবারে মেইন ইসিজি পেপারে দেখব। এই হচ্ছে মেইন ইসিজি পেপার। ছবিটা উপরে চলে আসছে, নিচে নিয়ে আসি। এই সো এই যে তাহলে এই যে মেইন ইসিজিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে হচ্ছে রেফারেন্স পালস আছে, রেফারেন্স পালস দেখতে পাচ্ছি। এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি? এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে রেকর্ড হচ্ছে 1 মিলিভোল্টে। কিভাবে বুঝলাম? প্রথম ভিডিও যদি দেখেন তাহলে আপনি বলতে পারবেন। বুঝলাম হচ্ছে এটা হচ্ছে 10 স্মল স্কোয়ার কভার করছে। এখানে 3টা, এখানে 5টা এবং এখানে হচ্ছে 2টা, টোটাল কটা হচ্ছে 10 স্মল স্কোয়ার। তাহলে 10 স্মল স্কোয়ার মানে হচ্ছে 1 মিলিভোল্ট। সো 1 মিলিভোল্টের রেকর্ড হচ্ছে। এরপরে আমরা আজকে যা পড়লাম, আমরা পড়ছি হচ্ছে এই যে লিড নাম্বার 1, লিড নাম্বার 2 আর লিড নাম্বার হচ্ছে 3। সো এই 3টা লিডের জন্য আমরা দেখব যে আর ওয়েভের ডিফ্লেকশনটা কিরকম হচ্ছে। আমরা বলছিলাম যে লিড নাম্বার 2 হচ্ছে হাইস্ট। তো লিড নাম্বার 2 এ আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিফ্লেকশনটা এটা ক্রস করছে কোথায়? এদিকে প্রায় হচ্ছে 3টা স্মল স্কোয়ার, এখানে 5টা, 8 হলো, এখানে হচ্ছে প্রায় 3টা, 3টার কম, আচ্ছা 2টাই ধরি। সো 8 and 10, 10টা স্মল স্কোয়ার। এরপর আমরা 2 নম্বরে আমাদের ছিল হচ্ছে 1 নাম্বার লিড নাম্বার 1-এ আমরা রিফ্লেকশন দেখি। রিফ্লেকশন কত? এখানে হচ্ছে 4 স্মল স্কোয়ার এবং এখানে 3টা, সো 8 স্মল স্কোয়ার। তারপর হচ্ছে লিড নাম্বার 3তে আমরা আর ওয়েভ দেখতে পাচ্ছি যে হার্ডলি সে 4টা স্মল স্কোয়ার ক্রস করতে পারছে। সো আমরা মেজর ভেন্টিকুলার ডিপোলারাইজেশনের জন্য দেখতে পাচ্ছি যে লিড নাম্বার 2 greater than lead number 1 and greater than lead number 3 for major ventricular depolarization। তাহলে এই যে আমরা একটা ভেক্টরের জন্য শিখলাম, প্রতিটা ভেক্টরের কিন্তু হিসাবগুলো এভাবেই হয়। সো এই ভিডিও 3.1-এ আমরা এইটুকু ক্লিয়ার হলাম। সো একসাথে অনেকগুলো দিলে ইজি হয়ে যাবে, সো আমি এখানে ভিডিওটা একদম ছোট করার চেষ্টা করেছি। সো এখানে হচ্ছে আমরা বাইপোলার লিম্ফ লিডের মাধ্যমে কিভাবে ইসিজি ওয়েভ তৈরি হচ্ছে সেটা শিখতেছি, এবং বাকি অংশটুকু আমরা পার্ট 3.2 তো শিখে যাব। সো এখানে পড়ার কথা বাদ, এবার হচ্ছে আমার যে ইসিজি ক্র্যাশ কোর্স আমি কতগুলো ভিডিও বানাবো অ্যাকচুয়ালি জানি না, বাট এখন আমরা পার্ট 3-তে আছি। আশা করি 10, 12টা, 13টা পার্টের মধ্যে হয়ে যাবে, এবং এখানে আমি একেবারে স্ক্র্যাচ থেকে ভেঙে ইসিজি কিভাবে তৈরি হওয়া থেকে শুরু করে এরপর আমরা অ্যাবনর্মাল ইসিজিগুলো কিভাবে ইন্টারপ্রেট করবো, কিভাবে বুঝতে পারবো, সেই পর্যন্ত যাব। এই জন্য হয়তো বা অনেকের মনে হচ্ছে যে ক্লিনিক্যাল টার্মগুলোতে বা ক্লিনিক্যাল যে এসপেক্টগুলো সেগুলো আলোচনা করতে কেন এত দেরি করতেছি। এই যে বেসিক জিনিসগুলো, এগুলো যখন আপনি বুঝে যাবেন তখন ক্লিনিক্যাল বিষয়গুলো বোঝা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। তো আপনি যদি এই ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চান, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এবং বাকি যে 2টা ভিডিও আছে সেই 2টা ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আপনার বাকি 2টা ভিডিও দেখে ফেলতে পারেন, এবং যদি আমি ইসিজি ক্র্যাশ কোর্সের যে প্লে লিস্টটা সেটাকে সেভ করে রাখেন, তাহলে পরবর্তী সবগুলো ভিডিও আপনি এক প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ।